মধ্যপ্রাচ্যের অন্তত ৫টি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ২৪ ঘণ্টায় দফায় দফায় বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। এতে ওই অঞ্চলের দেশগুলোর অর্থনীতি ও জনজীবন চরম ঝুঁকির মুখে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত কয়েক সপ্তাহের মধ্যে ২৮ মার্চ সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। আবুধাবিতে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম ইজিএ জানিয়েছে তাদের প্রধান কারখানায় ভয়াবহ হামলা হয়েছে। এতে স্থাপনাটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। একই সময়ে হামলার শিকার হয়েছে বাহরাইনে বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদক প্রতিষ্ঠান অ্যালুমিনিয়াম বাহরাইন। সেখানেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কুয়েতেও বড় হামলার খবর পাওয়া গেছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা লক্ষ্য করে চালানো এই হামলাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিন ওমানের দক্ষিণে সালালাহ বন্দরে ২টি ড্রোন আঘাত হেনেছে। এতে অন্তত এক বিদেশি কর্মী আহত হয়েছেন। সৌদি আরবের আকাশসীমায় কয়েক ঘন্টার মধ্যে হামলা চালায় ১০টি ড্রোন। এরই মাঝে সৌদি আরবের একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমান বাহিনীর অতি গুরুত্বপূর্ণ একটি বিশেষ বিমান ধ্বংস করেছে ইরান। $৫৫০ মিলিয়ন এই বিমানকে বলা হয় উড়ন্ত মস্তিষ্ক। মার্কিনীদের কাছে এই বিমান ছিল মাত্র ১৬টি। এটি উন্নত প্রযুক্তির রাডার ব্যবহার করে কয়েকশো কিলোমিটার দূরে থাকা যুদ্ধবিমান ও মিসাইল শনাক্ত করতে পারে ও তাৎক্ষণিকভাবে আগাম সতর্কবার্তা জানাতে পারে। এর ঘূর্ণায়মান রাডার ডোম ভূপৃষ্ঠ থেকে স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত ২৫০ মাইল এলাকা জুড়ে হুমকি শনাক্ত করতে পারে। এটি যুদ্ধক্ষেত্রে প্রতিটি ফাইটার, ট্যাঙ্কার, বোম্বার এবং গোয়েন্দা বিমানের মধ্যে সমন্বয় সাধন করে। এই যুদ্ধে AWACS ইরানের শাহেদ ড্রোন ট্র্যাক করছে, F-35 স্ট্রাইক প্যাকেজ পরিচালনা করছে এবং ইন্টারসেপ্টর নেটওয়ার্ক ব্যবস্থার দেখভাল করছিল। ফলে এটি হারানো চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সক্ষমতায় বড় প্রভাব ফেলতে পারে। ওই হামলায় ১০ জনের বেশি মার্কিন সেনা আহত হয়েছেন, যার মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। এছাড়া ক্ষতিগ্রস্ত অন্যান্য বিমানের মধ্যে রয়েছে আকাশে জ্বালানি সরবরাহকারী একাধিক রিফুয়েলিং বিমান। এ নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। প্রতিশোধমূলক হামলা ক্রমেই আরও বাড়বে বলে কঠোর বার্তা দিচ্ছে ইরান। ইরানি বিপ্লবী গার্ড বাহিনী IRGCর সামরিক কর্মকর্তা সাইয়েদ মাজিদ মুসাভি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পর্কিত শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের সতর্ক করে বলেছেন তারা যেন দ্রুত কর্মস্থল ত্যাগ করেন। তার দাবি, এবার আর চোখের বদলে চোখ নীতি থাকবে না, বরং আরও কঠোর প্রতিক্রিয়া দেখা যাবে। ফারজানা মৌসুমী, দুতিয়াল।